আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে সুজির রসগোল্লা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। দুধটা কিন্তু আমি এখনো গরম করিনি, দুধটা কিন্তু ঠান্ডা আছে। ঘিটা একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। দুধটা কিন্তু খুবই হালকা গরম, এটা অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন বেশি গরম না হয়। বেশি গরম হলে সুজিটা দলা দলা পেকে যাবে। এখন আমি চুলার জালটা মিডিয়ামে রাখছি আর এটা ক্রমাগত নাড়তে হবে। দেখবেন আস্তে আস্তে সুজিটা ঘন হয়ে আসবে। এটা খুবই ভালোভাবে নাড়তে হবে। এটা 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। দেখুন ভিউয়ার্স, এটা ঘন হয়ে আসতে আমরা যেরকম রুটি খাই ওরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এটা প্রায় হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। দেখুন ভিউয়ার্স, এটা হয়ে গিয়েছে। যখন এরকম পর্যায়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। এখন আমি এটা নামিয়ে নিব। একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এই শিরাটা আমি বেশি ঘন করব না, পাতলা শিরা হবে। এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, চিনিটা গলে গিয়েছে। এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমি মিষ্টিগুলা বানিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই ডোটা খুব ভালোভাবে মেখে নিব। 2 থেকে 3 মিনিটের মতো আমি ডোটা মেখে নিলাম। এখন আমি মিষ্টিগুলা বানিয়ে নিব। দেখুন আমি এরকম সাইজের বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় সাইজের বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিলাম। এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, যেই চিনি শিরাটা আমি চুলার উপর রেখে দিয়েছিলাম তার মধ্যে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন আমি এটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি, হালকাভাবে নেড়ে দিবেন যেন চারপাশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। দেখুন ভিউয়ার্স, আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এই মিষ্টিগুলা ভালোভাবে রসগুলো ভিতরে ঢোকার জন্য আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে সার্ভ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।